বাংলার কুরুক্ষেত্রে ৮ ঘন্টা হয়ে গেল ভোট, আর এই ৮ ঘন্টায় বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে মারধরের। দেখুন আরামবাগে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে ঢুকে মারধরের অভিযোগ, তারপরে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ। কেন তৃণমূল সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে মারধর, তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, হঠাৎ করে কেন তৃণমূল সমর্থকরা এমন কি করলেন যে তাদের তৃণমূল কর্মীরা এমন কি করলেন যে তাদের বাড়িতে ঢুকে ঢুকে হামলার অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে? সত্যি কি মারধর করা হয়েছে? একেবারে অনন্দা, তৃণমূলের যেটা অভিযোগ, আরামবাগের যে আরান্ডি পঞ্চায়েত রয়েছে সেখানকার সাতপাশা গ্রাম ১৭৩ নম্বর বুথের ঘটনা। তৃণমূলের যেটা অভিযোগ যে বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তা দেখিয়েছে এবং যে গ্রামের ভিতর বাড়িতে ঢুকে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। প্রায় ৭ জনকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। এবং এরপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যখন এই অ্যাকশন চালাচ্ছিল সেই মুহূর্তে কিন্তু বাড়ির মহিলারাও এর প্রতিবাদ করেন এবং গ্রামের মহিলারা একজোট হয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তেড়ে আসেন এবং তাদেরকে কেন মারধর করা হচ্ছে সেই প্রশ্ন তারা জানতে চান এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও তারা কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। তবে তারপরে দাগ দেখা যাচ্ছে, যাদেরকে মারা হয়েছে তাদের পিঠে লাঠির দাগ দেখা যাচ্ছে। শুভদীপ, তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কি যে লাঠি মারতে হলো, লাঠি চালাতে হলো? দেখো, বেআইনি জমায়েত করা হচ্ছিল বলে এমনটাই পুলিশ সূত্রে অভিযোগ তোলা হয়েছে যে ওই আরান্ডি এলাকার সাতমাসা যে বুথ রয়েছে সেখানে বেআইনি জমায়েত করা হয়েছিল। যদিও তৃণমূলের যেটা অভিযোগ যে বুথ থেকে ২০০-৩০০ মিটার দূরে গ্রামের ভিতর তারা জড়ো হয়েছিলেন, কেউ গল্প করছিলেন, কিন্তু হঠাৎ করেই অতর্কিতে কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং পুলিশ বাহিনী এসে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং ভোট দিতে বাধাদান করা হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। যদিও এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামবাসীদের তাড়াকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ সেখান থেকে বেরিয়ে গেছেন। এই মুহূর্তে নির্বিঘ্নে ১৭৩ নম্বর বুথে কিন্তু ভোট গ্রহণ চলছে। অয়ন্দা, পুলিশের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানানো হয়নি যে কি কারণে এই মারধর, কি কারণে তাদের ওই গ্রামে ঢুকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কেন গেল, সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না। ওকে, আরামবাগের এই ছবি আমরা গত কয়েকটা ঘটনা আমরা দেখে আসছি। যেমন ধরুন, লুঙ্গি পরে দুজন এসেছিলেন, সংখ্যালঘু এবং হিন্দু দুজনেই, তাদেরকে ৮০ বছর বয়স, তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বলেছেন লুঙ্গি পরে আসলে ভোট দিতে দেওয়া যাবে না, তাদেরকে প্যান্ট পরিয়ে আনতে হয়েছে। বালিতে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা, তারা কোনো ভোটার, তারা কোনো পার্টির সঙ্গে জড়িত নন বলে দাবি। তারা বলছেন বাংলা বললেই মারছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখানে ঘরে ঢুকে মারধরের অভিযোগ। এবার দেখুন